হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেল। আমি বিপাশা, আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এক্সপ্লেন করব 2024-এ রিলিজড হনুমান মুভি। তবে মুভির এক্সপ্লেনেশন শুরুর আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। তাহলে চলো শুরু করি মুভি এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমরা একটা ছোট ছেলেকে দেখতে পাই। ছেলেটির নাম মাইকেল। সে সুপার হিরোজদের মুভি দেখতে খুব ভালোবাসে আর তাদের মতনই হওয়ার চেষ্টা করে। পরবর্তী সিনে আমরা শ্রী বলে একটা ছেলেকে দেখতে পাই যে খুবই ইন্টেলিজেন্ট, কিন্তু স্কুলে তাকে কিছু দুষ্টু বাচ্চা র্যাগিং করতে থাকে আর কাদা জলের মধ্যে ফেলে দেয় এবং সেটা নিয়ে তারা হাসাহাসি করতে থাকে। এই মুহূর্তে মাইকেল সেখানে আসে আর শ্রীকে বাঁচিয়ে নেয়। এরপর থেকেই মাইকেল আর শ্রীর মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। মাইকেল একদিন নিজের ছাদের থেকে সুপার হিরোদের মতন লাফ দিতে গিয়ে পড়ে যায় আর তার পা ইনজোর হয়ে যায়। এরপর তার বাবা তার উপরে খুব রেগে যায় আর সে বলে সুপার হিরোদের ভূত তার মাথাতে রয়েছে বলেই সে এই ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে। সে যদি না শুধরায় তাকে বোর্ডিং স্কুলে পাঠানো হবে। এরপর মাইকেল তার বন্ধু শ্রীকে বলে যে সকল সুপার হিরোদের সে মুভি দেখেছে সকলের বাবা মা মারা যাওয়ার পরেই তারপরে তারা সুপার হিরো হয়েছে, তাই যতদিন তার মা বাবা না মারা যাচ্ছে সে সুপার হিরো হতে পারবে না। পরবর্তী দৃশ্যে দেখানো হয় মাইকেলের মা বাবা ঘরে বন্দি অবস্থায় সেখানে আগুন জ্বলতে থাকে আর সেই আগুনে পড়ে তার মা বাবা মারা যায় আর মাইকেল সুপার হিরোদের মাঝখানে বড় হতে থাকে। যদিও এর থেকে বোঝাই যায় যে মাইকেলই তার মা বাবাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এখন দৃশ্য বেশ কিছু সময়ের বাদের দেখানো হয়, যেখানে দেখানো হয় একদিন রাত্রিবেলা কিছু ডাকাত একটা ব্যাংক রবারি করে পালাচ্ছিল আর সেইখানে একজন সুপার হিরো এসে সেই রবারদের মেরে সেই ডাকাতি হওয়া টাকা উদ্ধার করে। এখান থেকে আমরা দেখতে পাই এই সুপার হিরো আর কেউ নয়, মাইকেল। সে এখন তার বন্ধু শ্রীর হেল্প নিয়ে কিছু সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমে নিজেকে সুপার হিরো হিসেবে প্রতিষ্ঠা করেছে। যদিও এই শ্রী সমাজের কল্যাণে এই কাজগুলো ব্যবহার করতে চায় আর এখনও মাইকেল সকলের ভালোই করে চলেছে। এরপর মাইথোলজিক্যাল স্টোরি আমাদের দেখানো হয় যখন হনুমানজি সূর্যদেবকে আম ভেবে খেতে গেছিল, তখন ইন্দ্রদেব তার উপরে যে প্রহার করেছিল তাতে হনুমানজির দেহের এক ফোঁটা রক্ত পৃথিবীতে পড়েছিল, যেটা আজও জলের নিচে সংরক্ষিত আছে। এর পরের দৃশ্যে আমরা সিনেমার হিরো হনুমন্তকে দেখতে পাই, যে কিনা তার নিশানা দিয়ে আম পেড়ে বাচ্চাদের খাওয়াচ্ছিল। এর মধ্যে তাকে একজন এসে খবর দেয় যে তার বন্ধু কাশীকে গাছপাতির লোক এসে মারধর করছে, কারণ কাশী কিছু টাকা ধার নিয়ে সেটা শোধ দিতে পারেনি। এইখানে হনুমন্ত গাছপাতির লোকদের সাথে লড়াই করতে লেগে যায়, কিন্তু সে কিছুতেই তাদের সামনে দাঁড়াতে পারে না, উপরন্ত খুব মার খেয়ে যায়। হনুমন্ত নিজে এত মার খেলেও সেই গুন্ডাদের থেকে একটা সোনার চেন চুরি করে নেয় আর তার বন্ধু কাশীকে দিয়ে বলে সে যেন সেটা বিক্রি করে গাছপাতিকে তার টাকা মিটিয়ে দেয়। এর মধ্যে তার বন্ধু কাশী হনুমন্তকে জানায় মীনাক্ষী এখন ডক্টরির পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে এসেছে। এরপর হনুমন্ত মীনাক্ষীর সাথে দেখা করতে সেইখানে গেলে ব্যাকগ্রাউন্ডে এদের ছোটোবেলার লাভ স্টোরি আমাদের দেখানো হয়। আসলে হনুমন্ত ছোটোবেলার থেকেই মীনাক্ষীকে ভালোবাসতো আর যেখানেই মীনাক্ষীর উপরে কোনো রকমের বিপদ হনুমন্তের চোখের সামনে আসতো তখন সে তার গুলতির টিপ দিয়ে সেগুলোকে সরিয়ে দিত। মীনাক্ষী শুধুমাত্র কিছু গুলিই পেত, কিন্তু কী যে তাকে এই বিপদের থেকে বাঁচাচ্ছে সেটা মীনাক্ষী কখনোই জানতে পারতো না, আর সেই জন্য সে সেই গুলিগুলো ছোটোবেলার থেকেই সংগ্রহ করে তার কাছে রেখে দিয়েছে। এরপর একদিন রাত্রিবেলা মীনাক্ষী যখন এক গ্রাম থেকে আর এক গ্রামে বাসে করে যাচ্ছিল, সেই বাসে হনুমন্তও ছিল আর হনুমন্ত তার দিদির কাছ থেকে কিছু টাকা চুরি করে মীনাক্ষীর জন্য একটা পায়ের নুপুর কিনেছিল। সেটা যখন সে মীনাক্ষীকে পড়াতে যায় তখন তার বন্ধুরা সেটা দেখে ফেলে আর উপরন্ত হনুমন্তকেই চোর চোর বলে সেই বাস থেকে নামিয়ে দেয়। হনুমন্ত মনের দুঃখে এবার জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে, কিন্তু বাসটা কিছু দূর এগোনোর পর সেই বাসের জঙ্গলে ডাকাতরা হামলা করে আর মীনাক্ষীর পিছনে ধাওয়া করতে থাকে। মীনাক্ষী জঙ্গলের মধ্যে পাগলের মতন চিৎকার করতে করতে ছুটতে থাকে। এর মধ্যে এই জঙ্গলের মধ্যে হনুমন্তর পিছনে একটা বাঘ এসে পড়ে। হনুমন্তও তখন বাঘের ধাওয়া খেয়ে জঙ্গলের মধ্যে ছুটতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ বাদেই হনুমন্তের নজরে আসে যে মীনাক্ষী ছুটছে আর তার পিছনে ডাকাতরা ধাওয়া করছে। এরপর মীনাক্ষীকে বাঁচানোর জন্য যখন হনুমন্ত গুলতি দিয়ে সেই ডাকাতদের আঘাত করে তখন সেই ডাকাতরা মীনাক্ষীকে ছেড়ে উপরন্ত হনুমন্তকেই পিটতে থাকে এবং তাকে পুরোপুরি মেরে ফেলার জন্য তারা পাহাড়ের উপর থেকে নিচের জলে হনুমন্তকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু এর মধ্যে হনুমন্তর হাতে মীনাক্ষীর একটা চেন থেকে যায়
আর জলের মধ্যে হনুমন্তর হাতের থেকে সেই চেনটা তলিয়ে যেতে থাকে। সেই চেনটাকে নেওয়ার জন্য হনুমন্ত জলের মধ্যে সাঁতার কেটে এগোতে থাকে। এর মধ্যেই হনুমন্ত জলের নিচে সেই স্থানে এসে উপস্থিত হয় যেখানে হনুমানজির রক্তের ফোঁটাটা পড়ে একটা কবজের সৃষ্টি হয়ে রয়েছে। হনুমন্ত সেই কবচটা আর মীনাক্ষীর চেনটা দুটোই হাতে তুলে নেয়। এরপর হনুমন্তকে জেলেরা তুলে নিয়ে আসে আর তাকে বাড়িতে আনলে দেখা যায় তার দেহে অনেক ক্ষত সৃষ্টি হয়েছে। এইবার কাশি গিয়ে মীনাক্ষীকে হনুমন্তের বেঁচে থাকা আর ইনজিওর খবর দেয়। এদিকে মীনাক্ষী তখন গ্রামের সকলকে জানায় যে তাদের গ্রামে একজন ভালো নেতার দরকার, কোনো পলিগারের এখন আর তাদের দরকার নেই। এই কথাটা শোনার পর গাজপতি খুবই রেগে যায়। এদিকে কাশির কাছে যখন হনুমন্তের ইনজুরির কথা শোনে তখন মীনাক্ষী হনুমন্তকে দেখতে আসে, কিন্তু এর মধ্যে সেই তাবিজটার প্রভাবে হনুমন্তের দেহের সমস্ত ক্ষতই সেরে গেছে। আর যখন মীনাক্ষী গিয়ে হনুমন্তকে পুরোপুরি সুস্থ দেখে তখন সে ভাবে যে কাশী তাকে মিথ্যে কথা বলে ইচ্ছে করেই হনুমন্তের কাছে তাকে ডেকে নিয়ে এসেছে। এখন হনুমন্ত তার বন্ধু কাশীকে তার সেই চমৎকারী কবজের কথা বললে কাশী প্রথমে কিছুতেই বিশ্বাস করে না। পরে হনুমন্তকে সে বলে সে যদি সত্যি এত শক্তিশালী হয়ে গিয়ে থাকে তাহলে সে যেন চলন্ত ট্রেনকে আটকিয়ে দেখায়। হনুমন্ত তার কথাতে রাজি হয়ে গেলে ট্রেনের সামনে চলে আসে আর ট্রেনটা তাকে ধাক্কা মেরে দেয়। তখন কাশী হাউমাউ করে কেঁদে ওঠে, কিন্তু পরবর্তী সময় সে দেখে যে হনুমন্ত সম্পূর্ণ সুস্থ আছে। তখন সে বিশ্বাস করে সত্যি হনুমন্তের কাছে কিছু এমন একটা চমৎকারী শক্তি চলে এসেছে। পরের দিন হনুমন্ত মীনাক্ষীকে তার চেনটা দিয়ে তার মনের কথাটা মীনাক্ষীকে জানাতে যায়, কিন্তু হঠাৎ করে সে লক্ষ্য করে তার কাছে তার সোনার চেনটি নেই, কারণ এখন হনুমন্তের কাছ থেকে সেই বাঁদরটা মীনাক্ষীর চেনটা চুরি করে নিয়েছিল। সেই গ্রামেরই একটা দোকানদার যার নাম সত্যা সেই বাদরের কাছ থেকে সেই চেনটা কলার বদলে নিয়ে নেয়। এখন যখন মীনাক্ষী সত্যার কাছে তার নিজের চেনটা দেখে আর সত্যার গায়ে একটা ক্ষতও দেখে তখন মীনাক্ষী ভাবে সত্যাই বোধহয় সেই লোক যে এতদিন মীনাক্ষীকে সকল বিপদ থেকে বাঁচিয়ে এসেছিল। মীনাক্ষীকে ইমপ্রেস করার চক্করে সত্যাও তাকে মিথ্যে কথা বলতে থাকে, কিন্তু এই সকল বিষয় যখন হনুমন্ত জানতে পারে তখন সে খুবই কষ্ট পায়। কিন্তু হনুমন্তের বন্ধু কাশী সব কিছু সহজে ছেড়ে দেয় না, সে সত্যার কাছ থেকে সব সত্যি কথা ঠিক বার করে নেয়। এর মধ্যে সত্যার কাছে খবর আসে যে গ্রামের পলিগার অর্থাৎ গাজাপতি গ্রামের সকল চাষিদেরকে ঠকাচ্ছে, তাই সে এবার চলে যায় গাজাপতির সাথে লড়াই করার জন্য। আসলে গাজাপতি ছিল একজন মস্ত পল্লবান আর তাকে যে কুস্তিতে হারাতে না পারত তাকে গাজাপতি নিজেই মেরে ফেলত। এখন হনুমন্ত গাজাপতিকে চ্যালেঞ্জ করে আর তার সাথে লড়াই করতে থাকে। প্রথমে হনুমন্ত কিছুটা মার খেলেও পরে হনুমানজির সেই কবজের শক্তি পেয়ে একটা সময় গাজাপতিকেই মেরে তার শরীরের হাড়গোড় ভেঙে দেয় আর তার আখাড়ায় যতগুলো গুন্ডা ছিল সকলকেই একে একে হনুমন্ত মেরে ধরাশায়ী করে দেয়। এরপর হনুমন্ত জানায় এই গ্রামে এখন থেকে আর কোনো পলিগারের দরকার নেই, গ্রামের সকলে যাকে নির্বাচন করবে সেই হবে গ্রামের একজন আদর্শ নেতা। এর মধ্যেই হঠাৎ করে গ্রামে মাইকেল চলে আসে। মাইকেল এখানে নিজের আসল পরিচয় গোপন করে, সে হনুমন্তের সাথে ভাব জমাতে থাকে। আসলে যেদিন হনুমন্ত ওই ট্রেনটা থামানোর জন্য ট্রেনের সামনে এসেছিল তখন দূরে একজন লোক ভিডিও করছিল আর সেই ভিডিওতে হনুমন্তের যে শক্তি সেটা ধরা পড়ে যায়। মাইকেল এই গ্রামে এসেছে হনুমন্তের শক্তির আসল কী রহস্য সেটা জানার জন্য, আর সেটা জানার জন্য সে এই পুরো গ্রামটাকেও নষ্ট করে দিতে রাজি আছে। মাইকেল চায় না তার থেকে শক্তিশালী পৃথিবীতে আর কেউ থাকুক। এদিকে হনুমন্তকে দেখানো হয় যার সাথে এখন মীনাক্ষীর ভালোবাসার সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করেছে। মীনাক্ষীও জানতে পেরে গেছে যে এতদিন এত সমস্ত বিপদ থেকে হনুমন্তই তাকে বাঁচিয়ে এসেছে। এদিকে হনুমন্তের বাড়িতে দেখানো হয় সে তার দিদির পিছনে যথেষ্ট ইয়ার্কি করছে আর তার দিদিকে নিয়ে মশকরা করছে। তখন পাশের বাড়ির একজন বুড়ি ঠাম্মি বলে হনুমন্তর দিদি আসলে হনুমন্তর সুখের কারণেই বিয়ে করছে না। তখন হনুমন্ত তার ভুলটা বুঝতে পারে আর সে এবার দিদির সব কাজই হাত লাগাতে থাকে। এরপর তার দিদি যাকে ভালোবাসতো তাকে গিয়ে হনুমন্ত বিয়ের জন্য রাজি করায় আর তার দিদির বিয়ের ব্যবস্থা করে। এখন হনুমন্ত খুব খুশি, কারণ তার দিদির বিয়ে হতে চলেছে তারই পছন্দ করা ছেলের সাথে। কিন্তু এর মধ্যে
হনুমন্ত দিদির বিয়ের দিন সকালবেলা মাইকেল তার গ্যাং নিয়ে তার দিদির বিয়ের আসরে চলে আসে, আর তখন সকলে মিলে মাইকেলকে মারতে থাকে। কিন্তু মাইকেলের হাতে যে মণিটা ছিল সেটা কোনো কাজই করে না, কারণ মণিটা শুধুমাত্র সূর্যের আলোতেই কাজ করতে পারে। এই মুহূর্তে সেইখানে তারা যখন মাইকেলের হাত থেকে জোর করে সেই মণিটা ছিনিয়ে নেয় আর সূর্যের আলোতে চার্জ করতে যায়, তখন সেই মণিটা ফেটে গিয়ে উপরন্ত মাইকেলেরই চোখে লেগে যায়। মাইকেলকে এইভাবে মার খেতে দেখে হনুমন্তের দিদি নারকেল নিয়ে এসে সেইখানের গুন্ডাদের মেরে তাড়াতে থাকে, কিন্তু তার এই মারের সামনে গুন্ডারা কেউই দাঁড়াতে পারে না। এইভাবে সকলকে হেরে যেতে দেখে মাইকেল নিজের পকেট থেকে বন্দুক বার করে আর গুলি চালায়। এতক্ষণে আকাশে সূর্য আবার উঠে গেছে আর মাইকেলও মনির থেকে শক্তি পেয়ে যায়। এরপর মাইকেল যখন হনুমন্তকে উদ্দেশ্য করে গুলি চালায়, তখন সেই গুলিটা হনুমন্তের গায়ে লাগে না, হনুমন্তের পিছনে দাঁড়িয়ে থাকা তার দিদির গায়ে লাগে আর সে তখনই মারা যায়। এইভাবে হনুমন্তের দিদিকে মারা যেতে দেখে গ্রামের সকলেই উত্তেজিত হয়ে পড়ে আর সবাই মিলে মাইকেল আর তার লোকজনদেরকে পিছনে ধাওয়া করতে থাকে। হনুমন্ত তার দিদিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সূর্যের আলো না থাকায় সে কিছুই করতে পারে না। তার চোখের সামনেই তার দিদি মারা যায়। হঠাৎ করে নিজের দিদিকে বিয়ের আসরে এইভাবে মারা যেতে দেখে হনুমন্ত আর নিজেকে ঠিক রাখতে পারে না। তার মনে হয় তার এই মণিটার কারণেই তার দিদি মারা গেছে, কারণ যদি মণিটা না থাকতো গুলিটা তার গায়েই লাগতো আর তার দিদি প্রাণে বেঁচে যেত। এই দুঃখে সেই মণিটাকে ছুঁড়ে ফেলে দেয়। এই মণিটাকে যে ছুঁড়ে ফেলে দিচ্ছে তা মাইকেলের লোকেরা দেখে নেয়। এর মধ্যে গ্রামে সেই বাবা আসে আর হনুমন্তকে জানায় যে গ্রামে অনেক বড় বিপদ আসতে চলেছে। তাই এই মুহূর্তে হনুমন্তের উচিত সব কিছু ভুলে গিয়ে কিভাবে গ্রামকে বাঁচানো যায় সেই চেষ্টাই করা। এরপর সেই বাবা হনুমন্তকে জানায় যে সে যে আসলে মণিটা পেয়েছিল সেটা হনুমানজির রক্তের একটা ফোঁটা, সেটা যে কোনো সাধারণ জিনিস নয়। আর তিনি হনুমানজি কিভাবে ধর্মের জন্য লড়াই করে গেছে সেই গল্প হনুমন্তকে শোনায়। এত কিছু শোনার পর হনুমন্ত আর নিজেকে সামলে রাখতে পারে না, সেইবার মাইকেলের বিরুদ্ধে লড়াই করতে যায়। এবার হনুমন্তকে মাইকেলের বন্ধু শ্রী আর তাদের গ্রামের গজপতিও সাথ দেয়। এদিকে মাইকেল তাদের গ্রামে একটা বিষাক্ত ধোঁয়া ছেড়ে দেয়, যাতে গ্রামের লোকেরা সবাই অসুস্থ হতে থাকে। আর এরা সকলে একটা ইলেকট্রনিক্স ডিভাইস পরে সেই মাইকেলের সাথে লড়াই করতে থাকে। কিন্তু এত কিছুর মধ্যেও মাইকেল হনুমন্ত সেই মণিটা হাতিয়ে নিয়ে সেইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন হনুমন্ত বিপরীত দিক থেকে একটা পাহাড়ে উঠে মাইকেলের হেলিকপ্টারের উপরে তার গদা দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করে, যেই আঘাতের ফলে মাইকেলের সেই হেলিকপ্টারটা ভেঙে চুরমাচুর হয়ে যায়। আর সেই আঘাতেই হনুমানজির মণির ভিতরে থাকা যে রক্তটা সেটা সেই মণির বাইরে এসে হনুমন্তের শরীরে প্রবেশ করে। এখন ওই মণিটা আর সূর্যের আলোটা ছাড়াই হনুমন্তের শরীরে হনুমানজির আসল শক্তি চলে আসে। তাই এখন সে সমস্ত কিছুকেই নিজেই লড়াই করতে পারবে। এরপর সেই বাবা যে গ্রামে এসেছিল সে জানায় যেহেতু হনুমানজির এই রক্তের ফোঁটাটা যেহেতু মুক্ত হয়ে গেছে, এখন বিভিন্ন অসুররা বিভিন্ন দিক থেকে আক্রমণ করবে, তাই এখন হনুমানজিকে স্বয়ং আসতে হবে এই অঞ্জনীনগরকে বাঁচানোর জন্য। তাই তিনি হনুমানজিকে আহ্বান করে এবং মুভির শেষে আমরা দেখতে পাই যে এই পৃথিবীতে একটা গুহার মধ্যে হনুমানজি তপস্যা করছিলেন আর তিনিও এখন তার ডাক শুনে চলে এসেছে। আর পরবর্তী সময় আমরা এটা দেখতে পাই এই বাবা অন্য কেউ নয়, বিভীষণ, যিনি বিভিন্ন রূপে বিভিন্ন সময় এসে হনুমন্তকে সাহায্য করে গেছে। আর হনুমন্ত মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তার সাথে সাথে এটাও বলা হয় যে এই মুভির সেকেন্ড পার্ট 2025 সালে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি হনুমন্তর এক্সপ্লেনেশন। কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে অবশ্যই জানিও।